জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন। সংস্কারের কথা বলে তারা মুখে, অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে। এনসিপি কে পোলা বলা, বাপ বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন আপনাদের। গণভোটের বিষয় হলো জামায়াত এবং বিএনপির মধ্যে একটা মল্লযুদ্ধ চলতেছে। তা আমরা সেখানে মনে করি যে গণভোট আগে হতে পারে, হলে সমস্যা কোথায়? আপনার ইলেকশন ডেটে যদি গণভোটও হলো আর ইলেকশনের যে ক্যান্ডিডেট ওই ভোটও হলো, সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ 300 আসনে এরা জনগণ যায় না, এগুলো হলো গডফাদার যায়। 300 আসনে বাংলাদেশে কোনো ভালো প্রার্থী নাই। ফলত এই গডফাদাররা মানুষকে আইনা অস্ত্র তাক করে বলবে যে জুলাই সনদের জন্য তুই ভোট দিবি না, ভোট কেন্দ্রে আসা যাবে না। ভোট কেন্দ্রে তারা ককটেল নিক্ষেপ করবে, গ্রেনেড নিক্ষেপ করবে। এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন, একটা অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। এই যে জামায়াত ইসলামী হলো লোয়ার হাউসে যে পিয়ারের কথা নিয়ে এসেছে, আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে, অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে। আমরা আপার হাউসে যেটা প্র্যাকটিক্যাল নাই, জন্য জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন। আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না, আপনাদের একটু পড়াশোনা করতে হবে। আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে। আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন, আলোচনা করেছেন, আপনারা যা সাইন করে দিয়েছেন, এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো? আপনাদেরকে আমরা আগের দিন যাই বুঝিয়েছি। আপনি রাজনীতির জনগণকে, আপনার দলীয় রাজনীতির জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন? এই জন্য তাদেরকে বলবো, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনি তারা 71-এর সময় একটু অনেক বড় আকাম করেছিল বাংলাদেশে। এই সময় তাদের সামনে সুযোগ এসেছে। এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান। আপনাদের সাথে এই যে এনসিপি কে পোলা বলা, বাপ বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন আপনাদের।